গাজা ইস্যুতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকে সরব ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিভিন্ন সময়ে নেতানিয়াহু উপত্যকাটিতে গণহত্যা চালাচ্ছেন বলে তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নেতানিয়াহু বাহিনী গাজায় যখন চরম মাত্রায় হামলা চালাচ্ছিল, তখন তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। গাজায় হামলার কারণে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণাও দিয়েছিল আঙ্কারা। তবে এবার গাজা ইস্যুতে এরদোয়ানের অবস্থান নিয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। গণমাধ্যমটি জানায়, তুরস্ক ইসরায়েলের তেলের অন্যতম যোগানদাতা দেশ। পার্স টুডের তথ্য মতে, তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলে তেল সরবরাহ সংক্রান্ত গোপন নথি প্রকাশ হয়েছে। দেশটির পার্লামেন্ট সদস্য জেরগারলিওগুলু এই অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিযোগের সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে অভিযোগের পক্ষে তিনি স্যাটেলাইট ছবি ও ডাটা প্রকাশ করেন। এই বিশ্লেষণে ইসরায়েলে দেশটির তেল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় গণমাধ্যমটি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অভিযোগকারী জেরগারলিওগুলু জানান, গেল ডিসেম্বরে তুরস্কের বেশ কয়েকটি জাহাজ মাঝপথে দিক নির্দেশনার যন্ত্র বন্ধ করে দেয়। এরপর ইতালির দিকে যাওয়ার ভান করে। কিন্তু স্যাটেলাইটের ছবি পর্যবেক্ষণ করে জানা গেছে, তেল বহনকারী জাহাজগুলো ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে গিয়েছিল। এমন অভিযোগ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।